করে দিই, হ্যাঁ। ওকে, আমাদের যেই এটা ছিল সেটা হলো আমরা সম্ভবত আমরা সম্ভবত 17 নম্বর ক্লাস পর্যন্ত আমরা কমপ্লিট করছিলাম। ঠিক আছে, 17 নম্বর ক্লাস হয়েছে, আজকে 18 নম্বরের ক্লাস। 18 নম্বর ক্লাসের মধ্যে আমরা 18 নম্বর ক্লাসের মধ্যে আজকে এই পারচেজ চেক আউট এগুলা শিখবো। ঠিক আছে, প্রথমটা যেটা সেটা হলো আপনার 17 নম্বরে যেটা, সেটা হলো 17 নম্বর তো শেষ হয়েছে না, 18 নম্বর ক্লাস আজকে মনে হয়। 18 নম্বর ক্লাসে আমরা এই তিনটা জিনিস আগে ট্র্যাক করব। এই ট্র্যাক করার পরে যদি আমরা সময় পাই, দেন আমরা 19 নম্বরে এই যে ভ্যালু ট্র্যাকিংটা আছে, এই ভ্যালু ট্র্যাকিংটা করব। হুম, ভ্যালু ট্র্যাকিংটা করব। তো আমাদের এই গুগলের ইসের কাজটা কি, ধরেন আমরা যখন এই একটা ওয়েবসাইটে কোনো কিছু পারচেস করব, এটা অটোমেটিকলি আপনার গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা এটা ট্র্যাক করব, এবং এটা আমরা গুগল অ্যাডসে এবং এই গুগল অ্যাডসে এবং আপনার গুগল অ্যানালিটিক্সে আমরা এটা সহজেই পাঠিয়ে দিতে পারব। তো আমরা যখন এই পারচেসটা ট্র্যাক করব, এর আগে আমরা কিছু জিনিস একটু কপি করে নেই। ধরেন আমি এই প্রোডাক্টের মধ্যে গেলাম, এই প্রোডাক্টে যাওয়ার পর আমি এটাকে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে ভিউ কার্টে গেলাম। ভিউ কার্টে যাওয়ার পর দেখেন এই যে উপর একটা ইউআরএল আছে, আমি এই ইউআরএলটা কপি করলাম, কপি করে এইখানে রাখলাম। তারপরে আমি আবার প্রসিড চেক আউটে গেলাম। এই প্রসিড চেক আউটের এই ইউআরএলটাও আমি কপি করে এটা আমি এখানে রেখে দিলাম। দেন আমি এইখানে একটা পারচেস করব এখন। প্লেস অর্ডার দিই। প্লেস অর্ডারের পরে আমার এটা অর্ডারটা রিসিভ হয়ে গেছে। এইটাও আমি কপি করি। কপি করে এইটা আমি এইখানে পেস্ট করে রাখলাম। তো এখন দেখেন এইখানের যে ব্যাপারটা সেটা হলো আমাদের এই সম্পূর্ণটা হলো একটা ইউআরএল। হ্যাঁ, এই সম্পূর্ণটা একটা ইউআরএল, কিন্তু এই যে এখানে একটা স্ল্যাশ বাটন আছে, এই স্ল্যাশ থেকে আরেকটা স্ল্যাশের মধ্যে এতটুক অংশকে ইউআরআই বলে। শুধু একটু মনে রাখেন, এটাকে ইউআরআই বলে। যেমন এই সম্পূর্ণটা ইউআরএল, এই সম্পূর্ণটা ইউআরএল, কিন্তু এই যে এই চেক আউট এইটা একটা ইউআরআই। আবার মনে করেন এই যে অর্ডারের এইখানে যেটা আছে এটা একটা ইউআরআই। আবার মনে করেন যে এটা একটা ইউআরআই। এরকম ইউআরআই ইউআরআই থাকে, হ্যাঁ। একটা ইউআরএল এর মধ্যে অনেকগুলা ইউআরআই থাকতে পারে। তো আমরা আজকে এই জিনিসগুলো ট্র্যাক করব, যে কিভাবে ট্র্যাক করা লাগে। আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাই। ও, সবার আগে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে যেতে হবে, হ্যাঁ। গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এই গোলসে যাব। গোলসে যে সামারিতে যাব। সামারিতে যাওয়ার পর আপনারা এরকম অপশন পাবেন, হ্যাঁ। এরকম অপশন পাওয়ার পরে এখানে যে নিউ কনভার্সনটা আছে, এই কনভার্সন অ্যাকশন আপনি ক্রিয়েট করবেন।
ক্রিয়েট করার পর এইখানে আমাদের যেহেতু এই ওয়েবসাইটটা যেটা সেটা একটা ই কমার্স ওয়েবসাইট, এর জন্য আমরা এই কনভার্সনটা আমরা কি করব, এই ওয়েবসাইট ক্লিক করব এবং এই যে এখানে নিচে যে ফোন কলটা এটা আমি উঠাই দিতেছি। উঠাই দেওয়ার পরে এটা সেভ এন্ড কন্টিনিউ দেবো। এখানে একটা অ্যাড ইউআরএল চাচ্ছে, আমার অ্যাড ইউআরএল দিতে হবে। আমি এটা আমার ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা কপি করে এখানে স্ক্যান করব। স্ক্যান করার পরে এখানে দেখেন একটা অপশন চাইছে যে গুগল ট্যাগ সেট আপ করো তোমার ওয়েবসাইটের মধ্যে। হ্যাঁ, এই জিনিসটা আমার ওয়েবসাইটে সেট আপ করতে বলতেছে। তো আমরা কি করব, এই গুগল ট্যাগটা আমরা সেট আপ করবো না। এটা কেন করব না এটা পরে বলতেছি। তো আমি এটা আপাতত এইভাবে রেখেই ডান দিয়ে দিই। সোর্স একটা চাচ্ছে, আচ্ছা এটা দিয়ে টিক দিয়ে দিই, টিক দিয়ে ওকে দিয়ে দিই। দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিই। এখন আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের গোলটা কি, এখানে অনেকগুলো গোল পাবেন। যেহেতু আমাদের এটা ই কমার্স ওয়েবসাইট এর জন্য আমরা এই পারচেসটা সিলেক্ট করব। আর যদি মনে করেন যে আপনার লিড থাকে অথবা সাইন আপ থাকে তখন আপনারা এগুলো এগুলো চুজ করতে পারেন। তো আমরা যেহেতু পারচেসটা আপাতত ট্র্যাক করব, তো পারচেসটা সিলেক্ট করতেছি। এখন এইখানে একটা অপশন দেখেন, একটা আছে সেট আপ ম্যানুয়ালি ইউজিং কোড। যদি এইটা দেন তাহলে এইখানে দেখেন কনভার্সন সেটিং এর কিছু অপশন পাবেন। হ্যাঁ, তো আমরা কি করব, এইখানে যেহেতু আমাদের মেইন টার্গেট হলো এটা, গোলটা হলো আপনাদের পারচেস ট্র্যাক করা, তার জন্য এটা সবসময় আপনি প্রাইমারি রাখবেন। লিডের জন্য প্রাইমারি রাখবেন, ফর্ম হোক আর যেটাই হোক। আর ইন কেস যদি আপনারা এই যে যে আছে যে জিনিসগুলো চেক আউট আর কার্ট, এগুলা সব সময় আপনারা সেকেন্ডারি অপশনে রাখবেন। কনভার্সনের নেম যেটা আছে সেটাই দিতেছি। ভ্যালু এখানে কি, যে আপনি পার কনভার্সনে আপনি কত ডলার ইউজ করতে যাচ্ছেন। এখন আমরা ধরেন আমাদের ই কমার্স ওয়েবসাইটে কোনোটার কনভার্সন মনে করেন যে 50 সেন্টও আসতে পারে, 75 সেন্টও আসতে পারে, আবার $2ও আসতে পারে। আপাতত আপনারা চাইলে এটা দিতে পারেন, ইউজ আ ডিফারেন্ট ভ্যালুস ইচ কনভার্সন, অথবা আপনারা ডোন্ট ইউজ আ ভ্যালু এটাও সিলেক্ট করতে পারেন। কারণটা যে আপনারা যখন দুই একটা পারচেস হবে তখন আপনারা দেখতে পারবেন যে আপনার এই রেটটা কেমন আসে, তখন আপনারা এই ভ্যালুটা এখানে বসায় দিতে পারবেন। আর কাউন্টের যে ব্যাপারটা সেটা হলো আপনি কোনটা চুজ করবেন, এভরি না ওয়ান। তো আমরা যেহেতু এটা ই কমার্স ওয়েবসাইট এর জন্য আমরা এভরি কাউন্ট করব। ঠিক আছে, কারণ একটা পার্সন মনে করেন একবারও একটা প্রোডাক্টও কিনতে পারে, আবার 10টা প্রোডাক্টও কিনতে পারে। এখন মনে করেন যদি 10টা প্রোডাক্ট কিনলো এবং আমি যদি এভরিটা সিলেক্ট করি তাহলে আমি কিন্তু ট্র্যাকিং এর সময় যে ইনফরমেশন গুলো পাবো ওই একটা কনজিউমারেরটাই পাবো। কিন্তু আমি যদি ওয়ান দেই, এই ওয়ান যদি সিলেক্ট করি তাহলে দেখা যাবে সে যদি 10টা প্রোডাক্ট কিনে আমার কাছে 10 বার ইনফরমেশন আসবে, 10টা ট্র্যাক করবে। সো আমরা ই কমার্সের জন্য সবসময় এভরিটা করব। আর যদি লিড জেনারেশন হয় তখন আমরা ওয়ানটা করব। হ্যাঁ, এখানে ক্লিক টু কনভার্সন উইন্ডো, এটা বেসিক্যালি আপনারা যদি ই কমার্স ওয়েবসাইট থাকে তাহলে আমরা 2 সপ্তাহ থাকি, 2 সপ্তাহ চুজ করি। কেন 2 সপ্তাহ চুজ করি, সে যদি মনে করেন যে ওয়েবসাইটে যতবারই আসুক এই 2 সপ্তাহ অর্থাৎ 14 দিনের মধ্যে যদি সে পারচেস করে তাহলে একটা কনভার্সন কাউন্ট হবে। কিন্তু 15 দিনের মাথায় যদি সে এটা পারচেস করে তাহলে কিন্তু ওইভাবে কাউন্ট হবে না। মনে করেন যে একজনে আইসা মনে করেন এই 14 দিনের মধ্যে যদি 3বার আমার ওয়েবসাইটে ভিজিট করলো, 3বারের পরে পরে 4বারের মাথায় সে প্রোডাক্টটা কিনলো, তখন সে আমার এখানে কাউন্ট করবে যে সে এই এতবার আসছিল, আমি এগুলো দেখতে পারবো। আর বাকিগুলো মনে করে কি বলে, এটা দেখতে পারবো এবং আমি ট্র্যাক করতে পারবো যে না সে আমার ওয়েবসাইটে কয়েকবার আসার পরে সে আমার প্রোডাক্টটা পারচেস করছে। কিন্তু যদি সে 15 দিনের মাথায় করে তাহলে কিন্তু তাকে নিউ হিসেবে কাউন্ট করবে গুগল।
এই। আর এঙ্গেজ ভিউ সেম জিনিস উইন্ডোতে, সে এটা ভিডিও এঙ্গেজমেন্টের জন্য, এটা আমরা সাধারণত 3 দিনই দিয়ে রাখি। আর ক্লিক ভিউ থ্রু উইন্ডো যেটা, এটা একদিনই দেওয়া থাকে। আরেকটা জিনিস যেটা, সেটা হলো এই যে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো যেটা, এটা তো আমরা ই কমার্সের জন্য 2 সপ্তাহ চুজ করি। কিন্তু যদি কোনো আপনার থাকে, কি বলে, লিড জেনারেশন থাকে, ওই ক্ষেত্রে মনে করেন যে 3 মাস থেকে 6 মাস পর্যন্ত অনেকে কাউন্ট করে। ঠিক আছে, 3 মাস থেকে 6 মাস পর্যন্ত কাউন্ট করে, তার কারণ কি লিড জেনারেশন গুলো একটু লং টাইম লাগে। বিশেষ করে আপনার মনে করেন রিয়েল এস্টেট অথবা কোনো কার ওয়েবসাইট, ওরা। আর এইখানে যেটা অ্যাক্টিভেশন যেটা, এটা সবসময় ডাটা ড্রিভেন, এটা রিকমেন্ডেড থাকে, কিন্তু আমরা এটা লাস্ট ক্লিকে কাউন্ট করব। আর লাস্ট একটা জিনিস আছে, সেটা হলো ইনহ্যান্স কনভার্সন। এটা অবশ্যই অবশ্যই আপনারা টিক মার্ক দিয়ে রাখবেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দেওয়া লাগবে। দেন আপনি ডান দিয়ে দিলাম। তো আমাদের এটা সেটিং হয়ে গেল। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিতেছি। এখন এইখানে আসার পর যে জিনিসটা আছে, আমি এগুলোর পরে আসতেছি। দেখেন এখানে কিন্তু আমার গুগল ট্যাগটা কিন্তু সেট আপ করা হয় নাই। ঠিক আছে, তো ওরা বলছে যে তুমি এখানে তোমার গুগল ট্যাগটা সেট আপ করো। আমি যদি সেট আপের মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন এইখানে একটা আছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। এটা আপনি বিভিন্ন প্লাগইন এর মাধ্যমে করতে পারেন। আর একটা আছে ম্যানুয়ালি। ম্যানুয়ালিটা আমরা ওই যে গতবার যেমন ওই যে গুগল ট্যাগ ম্যানেজারের এই যে এই কোডটা যেটা, এটা যেমন হেড সেকশনে বসাইছিলাম, সেম এই ম্যানুয়ালি এটা বসাতে হবে। কিন্তু আমাদের এই টার্গেটটা কি, আমরা এটা আমাদের ওয়েবসাইটে বসাবো না, আমরা এই কোডটাই আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে বসাবো। গুগল ট্যাগ ম্যানেজার যেহেতু আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা আছে, তো আমরা যদি এই গুগল ট্যাগটা যদি জিটিএম এ বসাই দিই, তাহলে আমাদের কাজ হয়ে যায়। তো আমরা এখন এটাকে ফিনিশ দিয়ে দেই। ফিনিশ দেওয়ার পরে আমাদের এইখানে এটা হয়ে গেছে। তো এইখানে দেখেন এই জিনিসটা কিন্তু ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। যখন আমরা ডিবাগ মোডে যাব, তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা আমরা কেউ যদি আমাদের ওয়েবসাইটে যে পারচেস করে। তো আমরা কি করি এখন, ট্যাগটা বসাবো। ট্যাগটা বসানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা এই পারচেসে ক্লিক করি। আর মাঝে মধ্যে ওই যে আমি যে ইনহ্যান্স কনভার্সনের কথা বললাম, ওইটা যদি না থাকে, তখন আপনারা এই পারচেসে ক্লিক করে এই সেটিং এ যদি যান, তখন এই যে এইখানের মধ্যেই আপনারা ওই ইনহ্যান্স কনভার্সনটা পাবেন। ইনকেস মাঝে মধ্যে কিন্তু এটা শো করে না, যখন আপনি পারচেস অ্যাকশনটা ক্রিয়েট করেন, কনভার্সন অ্যাকশন যখন ক্রিয়েট করেন, তখন এটা মাঝে মধ্যে দেখা যায় না। তখন আপনারা এই সেটিং এ এসে এটা সিলেক্ট করতে পারেন। আর আচ্ছা, আর না, তো আমরা এই ডিটেলসে যাই। ডিটেলসে যাওয়ার পর একটু স্ক্রল করলে এই নিচে দেখেন ট্যাক্স সেটআপটা আছে, এই ট্যাক্স সেটআপে যাই। এখন এখানে 3টা অপশন আছে। একটা ইনস্টল ম্যানুয়ালি আছে, যেটা এই কোডটা আপনার ওয়েবসাইটের হেড সেকশনে বসাতে হবে। আরেকটা চাইলে আপনি এইটা যেটা ইমেল ট্যাগ যেটা, এটা আপনি ডেভেলপারকে পাঠিয়ে দিতে পারেন। সে, তার কাছে ওই কোডটা চলে যাবে এবং সে তার ওয়েবসাইটের মধ্যে ওটা বসায় দিবে। আরেকটা অপশন যেটা, সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার। তো গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা 2টা জিনিস পাই, একটা কনভার্সন আইডি পাই আর একটা কনভার্সন লেভেল পাই। হ্যাঁ, তো আমি আপাতত এই কনভার্সন আইডিটা একটু কপি করে রাখতেছি। কপি করে রাখলাম। এখন আমরা কি করি, গুগল ট্যাগ ম্যানেজারে যে আমাদের যে কাজটা ফার্স্ট স্টেপে করতে হবে, আমাদের একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, গুগল ট্যাগটা ক্রিয়েট করতে হবে। তো আমরা এই যে ডান সাইডে যে নিউ আছে, নিউতে ক্লিক করলাম। এখান থেকে এখানে ট্যাগ কনফিগারেশনে যে আমরা এই গুগল অ্যাডসটা চুজ করব। সরি, হ্যাঁ, গুগল অ্যাডসটা চুজ করব। দেন এইখানে দেখেন গুগল ট্যাগ আছে, ট্যাগটা আমরা ফার্স্টে বসায় নেব। তো এখন আমরা কি করব, আমাদের যে এই যে ট্যাগ আইডিটা চাইছে, এই ট্যাগ আইডিটা আমরা বসাবো কোনটা,
যেহেতু আমরা গুগল ট্যাগটা এই যে এই জিনিসটা কপি করব, কপি করে একটা নোটপ্যাডে রাখবেন, কারণ এটা যে অংশটা কপি করতে চাচ্ছি সেটা হবে না। তো আমাদের এইটা হলো মেইন গুগল ট্যাগটা। তো আমরা এই ট্যাগটা কপি করি। কপি করার পর আমরা এটা ট্যাগ ম্যানেজারে চলে যাব। যাওয়ার পরে এইখানে ট্যাগটা দিয়ে দেব। এখন ব্যাপারটা হলো আমরা যে এখন আমরা এখানে পারচেসে আছি, এখন এইখানে এই অ্যাকাউন্টের এই গুগল ট্যাগ কিন্তু এই একটাই, আর কোনো গুগল ট্যাগ পাবেন না। ঠিক আছে? তো এখানে আপনি যত কিছু ট্র্যাক করেন, পারচেস ট্র্যাক করেন, অ্যাড টু কার্ট করেন, অথবা ভিউ কার্ট, চেক আউট, যেটাই করেন, ফর্ম সাবমিশন, তারপরে ক্লিক টু কল, সবগুলোর জন্য কিন্তু এই গুগল ট্যাগে এই একটাই কিন্তু থাকবে, এই আইডিটা। তো এইটা আপনার একটা কনস্ট্যান্ট আইডি, এটা কখনো চেঞ্জ হবে না। আপনি যতগুলাই করেন এই ট্যাগের আন্ডারেই সব হবে। তো এর জন্য আমি কিন্তু এই যে এখানে কিন্তু কপি করে বসায় দিছি, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে যেটা, সেটা আপনি এটাকে রিমুভ করে এইখানে যে আইকনটা আছে এটাকে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে উপরে যে ডান সাইডে প্লাস বাটনটা আছে, এই প্লাস বাটন আমরা ক্লিক করব। এইখানে একটা ভেরিয়েবল নেব আমরা। তো ভেরিয়েবলটা কি হবে, একটু নিচে যখন স্ক্রল করবেন তখন এখানে কি কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টটা চুজ করবেন। চুজ করার পর এখন এই যে আমাদের যে এইখানে যে এটা আমরা কপি করবো, আইডিটা কপি করে এখানে পেস্ট করে দেখব। আর এইখানে আমি দিয়ে দেব গুগল অ্যাডস কনস্ট্যান্ট আইডি, এটা দিয়ে আমি সেভ করে দিলাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন এখানে। এই দেখেন এখানে কিন্তু এখন অন্যরকম ভাবে আইসা পড়ছে, ঠিক আছে? আর এটার নাম দিয়ে দেখি। আচ্ছা, এটা আহ, যদি নাম ইনকেস নাও দেন কোনো সমস্যা নাই, আমি দেখাচ্ছি। এইটা আমরা কি করবো, এখানে ইনিশিয়াল অল পেজ আছে, তো আমরা এই জায়গাটা একটু চেঞ্জ করব। আমরা ইনিশিয়াল অল পেজটা রিমুভ করে শুধু অল পেজ দেবো, ইনিশিয়াল না, অল পেজটা দিয়ে দেবো। অল পেজ দেওয়ার পরে আপনারা যখন সেভ দিয়ে দিবেন তখন এইখানে দেখেন অটোমেটিকলি আসছে গুগল ট্যাগ। দেওয়ার পরে আমরা এটা সেভ দিয়ে দিই। এটা গুগল ট্যাগটা সেট আপ হয়ে গেল। আরেকটা জিনিস সেট আপ করা লাগে, সেটা হলো আপনার একটা লিঙ্কার ট্যাগ। সেম মেথডে আপনি নিউতে যেয়ে গুগল অ্যাডসে যাবেন, যাওয়ার পরে এই কনভার্সন লিঙ্কারটা, এই লিঙ্কারটা সেট আপ করে দেবেন। এটা কিছুই করা লাগবে না, জাস্ট ওইটা ওইখানে চুজ করে আপনি ফিগারটা অল পেজে করে দেন। অল পেজে করে দিয়ে এটাও সেম মেথড, আপনার এখানে নাম দেওয়া লাগবে না, কারণ এটা ডিফল্ট নাম হিসেবে নিয়ে নেবে একটা, এই কনভার্সন লিঙ্ক। এটা দিয়ে আমি এখন সেভ দিয়ে দিই। এখন প্রতিটা জিনিস যখন আপনারা করবেন, করার পরে অবশ্যই আপনাদের পাবলিশ দিতে হবে। এর জন্য আপনি পাবলিশের জন্য এই সাবমিট বাটনে ক্লিক করে পাবলিশ দিয়ে দেন, দেন কন্টিনিউ। এখন আমরা যে দুইটা ট্যাগ, গুগল ট্যাগটা যে বসাইলাম আর কনভার্সন লিঙ্কারটা বসাইলাম, এখন এই দুইটা দেখবো। আমি কিন্তু এখন প্রসেসে কোনো কাজ করি নাই, হ্যাঁ? এই দুইটা জিনিস আমি দেখবো যে এটা ফায়ার হয় কিনা। তো আমি এটা এখন ডিবাগ মোডে যাই। ডিবাগ মোডে যাওয়ার জন্য এই প্রিভিউতে ক্লিক করা লাগে, তখন এরকম নতুন একটা ট্যাব ওপেন হবে। এখন এইখানে আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, শুধু ইউআরএলটা ওইটা ওইখানে বসায় দেবেন। বসায় দেওয়ার পর আমি কানেক্ট করে দিই। কানেক্ট হয়ে গেছে। এখন এখানে দেখেন এই যে এই দুইটা ট্যাগই কিন্তু ফায়ার হয়ে গেছে, অর্থাৎ এই দুইটা এখন অ্যাক্টিভ। দেখেন এখানে কিন্তু ফায়ার হয়েছে কয়বার, একবার। এখানে কয়বার হয়েছে, একবার। আচ্ছা, এখন আমি যদি অন্য একটা পেজে যাই, ধরেন এই পেজটায় যাই, তখন দেখবেন ওইখানে গুগল ট্যাগ যেটা, ওইটাও দুইবার ফায়ার হয়েছে, কনভার্সন লিঙ্কেরও দুইবার ফায়ার হয়েছে। ঠিক আছে? এখন আমরা কি করব, আমরা পারচেসটা ট্র্যাক করব। এই পারচেস ট্র্যাক করার জন্য আমাদের কি করতে হবে, এখন ওই গুগল অ্যাডসে যাব এবং আমরা যে
এই যে পার্চেসের মধ্যে যে ট্যাগ ম্যানেজারের একটা কনভার্সন আইডি পাইছি, ওইটাও আমরা গুগল ট্যাগ ম্যানেজারে বসাবো। এর জন্য আমরা আবার গুগল ট্যাগে চলে যাই। যাওয়ার পরে আমরা ট্যাগে যাই। ট্যাগে যাওয়ার পরে নতুন একটা ট্যাগ ক্রিয়েট করি। এই ট্যাগ কনফিগারেশনে যাই, দেন গুগল অ্যাডসে যাব। এখন আমরা কি করব? কনভার্সন ট্র্যাকিং করব। এই যে গুগল অ্যাডস কনভার্সন যেটা, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু অপশন আসছে। হুম, বেশ কিছু অপশন আসছে। কনভার্সন আইডি আছে, কনভার্সন লেভেল আছে। তো আমরা আমাদের গুগলে যখন আমরা অ্যাকশন ক্রিয়েট করছিলাম, তখন এইখানে দেখেন কনভার্সন আইডিটা আছে, যেটা আমি এখানে কপি করে দেব। আর কনভার্সন লেভেল একটা আছে, এইটাও আমি এইখানে কপি করে দেব। এখন একটা জিনিস যেটা আমি বলতে চাইতেছি, সেটা হলো আপনাদের এই যে কনভার্সন আইডি যেটা আপনি ভিউ চেক আউট করেন, অ্যাড টু কার্ট করেন, কি ক্লিক টু কল করেন, ফর্ম করেন, যাই কিছু করেন, সবার কনভার্সন আইডি কিন্তু সেম হবে। শুধু লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। লেভেলের যে কোডটা আছে এটা চেঞ্জ হবে, কিন্তু কনভার্সন আইডি যেটা, এটা সবসময় ঠিক থাকবে। তো দেখা গেছে আপনি মনে করেন একটা এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনি মনে করেন 20টা ট্র্যাকিং করতেছে, ঠিক আছে? 20 ধরনের কাজে ট্র্যাকিং করতেছেন, 20 ধরনের কাজের কনভার্সন আইডি কিন্তু সেমই হবে, শুধু কনভার্সন লেভেলটা চেঞ্জ হবে। এর জন্য আপনি কি করবেন? এই যে কনভার্সন আইডি যেটা আছে, এটাকে আপনি কনস্ট্যান্ট দিয়ে দেন, ঠিক আছে? কনস্ট্যান্ট দিয়ে দেন। তো এইটা আমি সেম আবার প্লাস আইকনে গিয়ে নতুন ভাবে এটাকে কনস্ট্যান্ট আইডি দিই। নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, নিচে যাই, এই যে কনস্ট্যান্ট যেটা আছে এটার মধ্যে ক্লিক করলাম। এইখানে আমাদের যে ওই যে যে আইডিটা ছিল, এই কনভার্সন আইডিটা, এইটা এখানে বসায় দিই। আর এইটার নাম দিয়ে দিই কনভার্সন আইডি ভেরিয়েবল, ঠিক আছে? কনস্ট্যান্ট কনভার্সন আইডি দিয়ে দিই। দেওয়ার পরে আমি সেভ করে দিই। এখন এই দেখেন এটা আইসা পড়ছে কনস্ট্যান্ট। আচ্ছা, টি এন্ড বি লিখছি। আচ্ছা, এটা আমি পরে চেঞ্জ করে দিব, না বানানটা ভুল হয়েছে। আর কনভার্সন লেভেল যেটা, এটা আমি এখানে কপি করি, কপি করে এখানে লেভেলটা পেস্ট করে দিই। দেওয়ার পরে এটা কি ছিল আমাদের, আমরা কি ট্র্যাক করতেছি? পারচেস ট্র্যাক করতেছি। তো আমি এখানে দিয়ে দিই গুগল অ্যাডস পারচেস ট্যাগ। এখন ট্রিগার কি করব? একটা জিনিস কি, আচ্ছা দাঁড়া, ট্রিগারটা করব কি আমরা অল পেজে? ট্রিগার আমরা কিন্তু অল পেজে করব না, আমরা ওই যে ওখানে লিখে দিছিলাম না, এই যে এখানে কপি করে রাখছিলাম যে, আমরা এই জিনিসটা যেটা শুধু এই ইউআরআইটা দিয়ে আমরা ট্র্যাক করব। কারণ আপনার এই ইউআরআই আপনার যখনই আপনি পারচেস করবেন, কমপ্লিট হবে, তখনই এইটা দেখাবে। এটা একটা ইউনিক। এর জন্য এইটা আমি নেব। এবং ট্রিগারিংটা আমি যেটা করব সেটা হলো প্লাস চিহ্নতে দেই, এই ট্রিগারে যাই, আমি এটা পেজ ভিউতে করব। হ্যাঁ, তো পেজ ভিউতে ক্লিক করি। এখন অল পেজে তো করব না, আমি কি করব? সাম পেজের মধ্যে যে এখানে কি করতেছি আমরা, আমরা ইউআরএল ধরতেছি, আমাদের পেজ ইউআরএল ধরে আমরা কাজ করতেছি। তো আমরা পেজ ইউআরএল দিয়ে করতেছি। ভাই একটা মিনিট। তো এইখানে
তো পেজ ইউআরএল ধরে আমরা এই কন্টেন্টসটা হলো ধারণ করা, যে কোনটা কোন পেজের মধ্যে আপনি করবেন। তো আমরা যে এটা পেজটা ইউজ দিলাম এটা এখানে পেস্ট করবেন। তো এটা ইভেন্ট ধরেও করা যায়, কিন্তু এটা আমরা আস্তে আস্তে যখন নেক্সট ক্লাসে যাব তখন দেখব। হ্যাঁ, আর এটা ট্রিগারটা কি? পারচেস ট্রিগার। এটা দিয়ে আমি সেভ করে দিই। পারচেস ট্রিগার হয়ে গেছে, এখন সেভ। এখন এইখানে একটা জিনিস যেটা সেটা হলো ট্যাগ। যখন আপনি হোয়াট অথবা কি দ্বারা প্রশ্ন করবেন তখন এই ট্যাগের উত্তর পাবেন যে আপনি কি ট্র্যাক করবেন। আমি ট্র্যাক করব। ওকে। আর ট্রিগার অর্থ হোয়েন এর যখন অ্যান্সার পাবেন, যে কখন ট্র্যাক হবে, সেটা হলো আপনার ওই যে অর্ডার যখন কমপ্লিট হবে তখন। এই দেখেন আমি যখন ট্রিগারে যাই, ট্রিগারে যাওয়ার পরে কিন্তু এখানে এই যে পারচেস ট্রিগারটা হয়েছে। আপনি কখন করবেন এই পেজ ইউআরএল, যেটা এই যখন অর্ডারটা রিসিভ হবে তখন। আর ভেরিয়েবল মনে, আপনি মনে করেন যে এই যে একটা পেজের মধ্যে যা কিছু আছে, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এই যে ইমেল একটা ভেরিয়েবল, পেমেন্ট মেথড, এগুলো সবগুলো একটা করে ভেরিয়েবল। এই ভেরিয়েবল আরো আছে, আমি এগুলো পরে ডিটেলস আলোচনা করবো। এখন আমি এই পারচেসটা এখন একটু প্রিভিউ করে দেখবো যে এটা কাজ করতেছে কি করতেছে না। ভাই সাবমিট দেন নাই। ও আচ্ছা, সাবমিট দিনে একটা কারণে, সেটা হলো আপনার, ধরেন আপনি জানেন না এটা এখনো সাকসেসফুলি কাজ করতেছে কিনা। হ্যাঁ, তো যদি সাকসেসফুলি কাজ না করে তাহলে তো পাবলিশ দিয়ে কোনো লাভ নাই, তাই না? এর জন্য প্রথমে ডিবাগ মোডে কিন্তু আপনার কাজ করে, ডিবাগ মোডে কাজ করে। কিন্তু যখন দেখবেন আপনি যে না এটা সাকসেসফুলি কাজ হয়েছে, তখন আপনি সাবমিট দিয়ে দেন। না হলে মনে করেন যে অনেকবার ভার্সন অনেকগুলো হয়ে যাবে, বুঝছেন না? পারচেস ট্যাগটাই আপনি কয়েকবার পাবলিশ করছেন, এই জন্য ফার্স্টে চেক করে নেবেন যে আপনার এটা কাজ করতেছে কিনা। তো আমার দেখেন এখানে কিন্তু দুইটা জিনিস ফায়ার হয়ে গেছে, একটা ট্যাগ আর কনভার্সন। এখন আমি যে কোনো একটা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে যে ভিউ কার্ডে যাই, এখনো ফায়ার হয়নি। দেখেন এখানে কিন্তু আপনার এই যে এখন যে আমি ভিউ কার্ডে ক্লিক করছি এটার মধ্যে দেখা যাচ্ছে। দেন আমি চেক আউটে যাব, প্রসিড চেক আউট। এখন আমি যদি ট্যাগ ম্যানেজারে যাই, দেখেন এখানে কিন্তু এই যে চেক আউট পেজ আছে। দেন আমি এখানে পারচেস করব। পারচেস করার পরে এইখানে আমার যে ট্যাগটা আছে এটা ফায়ার হওয়ার কথা এখন। এই দেখেন ট্যাগটা ফায়ার হয়ে গেছে। এখন দেখেন এখানে সবচেয়ে আরেকটা জিনিস কি, এখানে কিন্তু আপনার আমাদের যে পারচেসের অপশনটা এখানে কিন্তু শো করতেছে। এখন এটা যেন আমার এখানে শো করে, এর জন্য কিন্তু আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে কিছু কাজ লাগে। সেই কাজটা কি? আমি আমার ব্যাক এন্ডে চলে যাই ওয়েবসাইটে। ওইখানে যাওয়ার পরে আমি এই ট্যাগ ম্যানেজারে যাব। ট্যাগ ম্যানেজ যাওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হলো এই ইন্টিগ্রেশনে যাবেন। ইন্টিগ্রেশনে যাওয়ার পরে এই হু কমার্স যে অপশনটা এটার মধ্যে ক্লিক করতে হবে। তো এই জিনিসটা এনাবল করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই এই ই কমার্স প্লাগইনটা কিন্তু ইনস্টল করা লাগবে। যদি এই ই কমার্স প্লাগইনটা ইনস্টল না থাকে তাহলে এটা কাজ করবে না। এই ই কমার্সে গিয়ে আপনি এই যে ই কমার্স ট্র্যাকটা আছে এটাকে এনাবল করে দেবেন। হ্যাঁ, এটা এনাবল করে দিয়ে আপাতত এখানে আর এখন কিছু করতেছি না, ডাটা লেয়ারকে ইউজ করতেছি না, এটা করে আপনি সেভ দিয়ে দিবেন। আমি সেভ দিয়ে দিলাম। এখন দেখেন এইখানে আমি এটাকে আবার একটু প্রিভিউ মোডে যাই, আবার আরেকবার পারচেস করে দেখি কি অবস্থা।
মাঝে মধ্যে এরকম সমস্যা করলে পুরোটা কেটে আবার নতুন করে ডিবাগ মোডে যাবে। তো আমি এখানে এখন ডাইরেক্ট ভিউ কাট দিতেছি না, আমি একবার চেক আউট পেজে চলে যাচ্ছি। হ্যাঁ, প্লেস অর্ডারে যাই। এই আসলো। এখন আমরা যদি এই দেখেন অর্ডার রিসিভ হয়েছে, ট্যাগও ফায়ার হয়েছে, এইখানে দেখেন নতুন একটা জিনিস আসছে, পারচেস। এখন এই পারচেসে যদি আমি যাই এবং এইখানে যদি দেখি, তাহলে দেখেন এখানে কিন্তু সব ইনফরমেশন আসছে, অনেকগুলা ভ্যালু আইটেম, দেখেন কত কিছু আসছে এখানে। এর টোটাল ভ্যালু আসছে 60। আপনি যদি এখানে দেখেন টোটাল ভ্যালুটা এই যে এটা। তারপরে মনে করেন যে আপনার এই যে দুইটা প্রোডাক্ট আছে, দুইটা প্রোডাক্ট আপনি কিনছেন, সেটা আমি এইখান থেকে এই যে দুইটা প্রোডাক্ট আমি কিনছি, এই একটা প্রোডাক্ট আপনার $40.04, আরেকটা প্রোডাক্ট হলো $19.76। এই যে দুইটা প্রোডাক্ট কিন্তু এখানে টোটাল ভ্যালু আছে আমার প্রোডাক্ট, এই যে দুইটা। তো আমরা এখন এটা করলাম, হ্যাঁ। করার পর এখন যে জিনিসটা সেটা হলো, আমরা একটু আবার ওই গুগল ট্যাগে চলে যাই, যে ট্যাগটা আমরা পারচেস ট্যাগটা ক্রিয়েট করছি, হ্যাঁ। এটার মধ্যে ক্লিক করি, এখন দেখেন এটা কিন্তু এখন আমি যেটা দেখাচ্ছি সেটা 19 নম্বরের ক্লাস কিন্তু। এই যে কনভার্সন ভ্যালু আছে, ট্রানজেকশন আইডি আছে, আর কারেন্সি কোড আছে। এগুলোর জন্য আপনার আলাদা ভেরিয়েবল বানাতে হবে, ঠিক আছে। এখন আমরা যদি ওই যে ট্যাগে চলে যাই, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাওয়ার পরে এখানে দেখেন এই যে কারেন্সি আছে, এই ভ্যালু আছে, আরেকটা কি বলছিল, আরেকটা কি, কারেন্সি, ট্রানজেকশন, অর্ডার আইডি যেটা, হ্যাঁ। এই যে ট্রানজেকশন আইডি, অর্ডার আইডি সবকিছু এক জিনিস। এইটা আর এই ভ্যালু, এই তিনটা জিনিস আমাদের করতে হবে, হ্যাঁ। তো এত কিছু এইখানে আপনাদের জানা দরকার নাই। এইখানে যে জিনিসটা সেটা হলো, আমি যদি এটা একটু কপি করি, শুধু এইটা মনে রাখেন যে এই জিনিসটার পরে এগুলো সবই কিন্তু এক একটা অবজেক্ট। যদি কোনো একটা জিনিসের পরে যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা যা আছে এগুলো সব অবজেক্ট হিসেবে কাউন্ট হবে। আর থার্ড ব্র্যাকেট পরে যেগুলো আছে এগুলো সব অ্যারে বলে, ঠিক আছে। এটা প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ, বাকিটা আর কিছু জানা লাগবে না, এতটুকুই জানেন আপাতত। এখন আমরা যে জিনিসটা বসাবো, এই কারেন্সির একটা ভেরিয়েবল বানাবো, ট্রানজেকশন আইডির একটা ভেরিয়েবল বানাবো, আর হলো এই ভ্যালুর একটা ভেরিয়েবল বসাবো। হুম? তো এই তিনটা জিনিসের ভেরিয়েবল আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমি কি করতেছি, এই ভেরিয়েবল গুলো বানানোর জন্য আমরা এই ভেরিয়েবল সেকশনে চলে যাই, জিনিসটা কেটে দেই। এই তিনটা জিনিস, কারেন্সি, ট্রানজেকশন আর ভ্যালু, এই তিনটা জিনিস আমাদের বসাতে হবে, হ্যাঁ। তো এইখানে আমাদের বেশ কিছু বিল্ট ইন ভেরিয়েবল আছে। আমরা যদি এই কনফিগের মধ্যে ক্লিক করি, তাহলে এখানে বেশ কিছু বিল্ট ইন পাবেন, কিন্তু এগুলো আমাদের এখন বিভিন্ন কাজের সময় বিভিন্ন জিনিস দরকার হবে, ঠিক আছে। বিভিন্ন কাজের সময় আমরা এগুলো এখান থেকে কালেক্ট করে নেব। কিন্তু আপাতত আমরা যে তিনটা জিনিস এখানে করতেছি, কারেন্সি, ট্রানজাকশন আইডি আর ভ্যালু, এটা কিন্তু আপনার এইখানে নাই, এই বিল্ট ইন ভেরিয়েবলের মধ্যে নাই। এর জন্য আমাদের এটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য আমরা এই নিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, একটা ডাটা লেয়ার ভেরিয়েবল নেব, এটাকে ডাটা লেয়ার ভেরিয়েবল বলে। তো এই ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করব। এখন এখানে ডাটা লেয়ার ভেরিয়েবলের নামটা নিতে হবে। তো আমরা ওই ট্যাগে চলে যাই। ট্যাগে যাওয়ার পরে আমরা প্রথমে কি নেব, কারেন্সিটা নেব। কিন্তু কারেন্সিটা কার আন্ডারে আছে, ই কমার্স, ই কমার্সের আন্ডারে আছে। ই কমার্স হলো প্যারেন্ট, হ্যাঁ। আর এই কারেন্সি, ট্রানজেকশন আর ভ্যালু এগুলো সব চাইল্ডের মধ্যে আছে। তো
আমি আগেই বলছি যে এগুলো কিন্তু এক একটা আপনার অবজেক্ট। এই ই কমার্স আপনারা যেরকম আছে এখানে ডাবল ক্লিক করে এটা কপি করবেন, এখানে কোনো ছোট বড় করবেন না, কোনো লেখা ছোট বড় লিখবেন না। এটা করার পরে এখানে একটা ডট দিয়ে দিবেন। ডট দেওয়ার পর আপনারা এখন যে আইডিটা নেবেন, সরি অবজেক্টটা নেবেন, এটা এই কারেন্সিটা আমি কপি করলাম, কপি করার পরে এই ডটের পরে আমি এটা বসাই দিই। এখন এটার একটা নাম দিয়ে দিই আমি ডিএলভি, মনে রাখার জন্য ডাটা লেয়ার ভেরিয়েবল কারেন্সি। হ্যাঁ, এটা দিয়ে একটা মিনিট ভাই। এটা দেওয়ার পর আমি সেভ করে দিই। সেম মেথডে আমরা কারেন্সি করছি, এখন আমরা ট্রানজেকশন আইডিটা করব একই সিস্টেমে, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে যে ই কমার্স সেম মেথড, ই কমার্স প্যারেন্টটা নেব, তারপরে ট্রানজেকশন আইডিটা বসাবো ওই আগের মেথডই, এখানে দেওয়ার পরে ডট দেব, দেন এইটা ডাবল ক্লিক করবেন, একটা জিনিসও যেন মিস না হয়, কোনো জিনিস যেন ছোট বড় না হয়। দেওয়ার পরে আমি ক্লিক দিলাম, এটা কি হবে, ডাটা লেয়ার ভেরিয়েবল ট্রানজেকশন আইডি। হ্যাঁ, ট্রানজেকশন আইডি, এটা দিয়ে সেম ভাবে সেভ করে দেই। আবার একটা ভেরিয়েবল নিতে হবে ভ্যালুটা, আবার সেম মেথডে ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে যাই, ই কমার্সটা আগে নেব, আর এই যে ভ্যালুটা আছে ই কমার্সটা নেই, ভ্যালুটা নেই, বসায় দেই। এখন এখানে লিখে ডিএলভি অর্ডার ভ্যালু দিয়ে আমি এখন এটাকে সেভ করে দিই। সেভ করার পরে আমি এটাকে আপাতত এখন পাবলিশ করে দিতেছি। এখন আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, এখানে দেখেন একটা জিনিস, সেটা হলো এই পারচেসে যখন আসছি আমরা, পারচেসে আসার পর আমরা যখন এই ভেরিয়েবলে যাব, ভেরিয়েবলে দেখেন এই কয়টা জিনিসই কিন্তু আছে। হ্যাঁ, এই কয়টা জিনিসই কিন্তু আছে, আর কিচ্ছু নাই। এখন আমরা যে তিনটা জিনিস নিলাম, কারেন্সি, ট্রানজেকশন আইডি আর ভ্যালু, এই তিনটা কিন্তু এখানে লিস্টেড নেই। এই দেখেন, এই যে আমরা যে একটা কনস্ট্যান্ট আইডি নিয়েছিলাম গুগলের, এটা এখানে শো করতেছে। আর অন্য আপাতত এখানে কিছুই নেই। আর ও ইসে যেটা ওই যে কনভার্সনের যেটা আগে কনস্ট্যান্ট ছিলাম ওইটা এখানে শো করতেছে, এই দুইটা জিনিসই আমরা ওই ভেরিয়েবলের মধ্যে শো করতেছে। কিন্তু আমাদের ওইখানে যদি আমরা যদি ভেরিয়েবলে যাই, ওইখানে দেখবেন আমাদের পাঁচটা ভেরিয়েবল আছে, তিনটা আমরা এখন ভেরিয়েবলের মধ্যে পাচ্ছি, সরি দুইটা পাচ্ছি আমরা ওই যে প্রিভিউ মোডে, সেই দুইটা হলো এটা পাচ্ছি আর এটা দেখতেছি। এই তিনটা জিনিস কিন্তু আমরা দেখতেছি, এই তিনটা জিনিস আমরা এখনো দেখতেছি না। এখন আমি যদি এটা ক্লোজ করে দেই, আবার যদি একটু প্রিভিউ মোডে যাই, প্রিভিউ মোডে যাওয়ার পরে যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করি, পারচেস হয়ে গেছে, এই ট্যাগও ফায়ার হয়েছে। এখন আমি যদি এই পারচেসে যাই, যাওয়ার পরে যদি আমি ভেরিয়েবলে যাই, তাহলে দেখেন এইখানে এই যে আমরা যে এখন ক্রিয়েট করছি,
ডিএলভি কারেন্সি, অর্ডার ভ্যালু, আর ট্রানজেকশন আইডি। এই তিনটা জিনিস এখানে শো করতেছে। তো এই পর্যন্ত আমি এই জিনিসটা যেটা আপনার এই যে চেক আউট আর কার্ড, এই দুইটা আমি দেখাচ্ছি না, এটা আপনারা নিজেরা করে নিবেন। ঠিক আছে, নিজেরা করার ট্রাই করবেন। এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, কনভার্সন লিঙ্কের এটার কাজটা কি? এটার কাজটা ভাই আমিও জানি না, কিন্তু এইটা সম্ভবত কয়দিন পরে এই লিঙ্কারটা জি। উঠাই দিই। এই আচ্ছা। যে এখানে দেখতেছেন এক্সিলেন্ট, আমি একটা জিনিস দেখাই দাঁড়ান। ট্যাগে যাই আমি কনভার্সন লিঙ্কারটা, আচ্ছা আচ্ছা ওভারভিউ, এখানে দেখতেছেন একটা জিনিস, এখানে যে এই এক্সিলেন্ট দেখাচ্ছে, জি। হ্যাঁ, কন্টেনার জি, দেখা কোয়ালিটিটা। যাচ্ছে। এখন আমি যদি এখানে যে কনভার্সন লিঙ্কারটা আপাতত রিমুভ করে দিই, রিমুভ করলাম, রিফ্রেশ দেই, এটা যখন ট্যাগ ম্যানেজারে করে এখানে শো করতেছে না। এই ভিউ ডিটেলসে যখন আমি ক্লিক করব, তখন এখানে মাঝে মধ্যে দেখায় যে তোমার কনভার্সন লিঙ্কারটা তুমি করো, অ্যাড করো। ঠিক আছে, এটা কয়েকদিন পরে এমনি উঠায় দিবে, কনভার্সন লিঙ্কারটা লাগবে না। তো আপনারা, আমি কিন্তু কনভার্সন লিঙ্কার দিয়ে আগে ট্রাই করছি, কনভার্সন লিঙ্কার ছাড়াও কিন্তু কাজ হয়। আমার হয়েছে, কিন্তু আপনাদের হবে কিনা আমি শিওর না। কিন্তু আপনারা শুধু এই গুগল ট্যাগটা ইউজ করে কাজ করে দেখবেন, হয়ে যাওয়ার কথা। যেমন আমি এখন কনভার্সন লিঙ্কারটা এই করে ফেলছি, এখন দেখি প্রিভিউ মোডে আমার ওগুলো যায় কিনা, ট্যাগটা ফায়ার হয় কিনা। এই দেখেন গুগল ট্যাগ ফায়ার হয়েছে, কনভার্সন লিঙ্কার ছাড়াও আপনার এটা কাজ করবে। বুঝতে পারছেন? কিন্তু ওইটা ওই যে আমাদের ইসের স্যারের মনে হয় এটা দেখায় নাই। আমি ওই যে ইসের প্রোফাইল বয়ের একটা ভিডিও দেখছিলাম, দেখলাম সে কনভার্সন লিঙ্কারটা করছে, এর জন্য আমি এখন করি। শামীম স্যারও সেম দেখাই নাই, বলছে যে এটা উঠে যাবে, এই কারণে হ্যাঁ এটা হ্যাঁ, নিয়ে আর কিছু বলে। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ওই যে ইসের যেটা কার্ট আর চেক আউট, এই দুইটা কিন্তু অবশ্যই করবেন। আর কেন, কোনো কোশ্চেন আছে? সময় কিন্তু আর নাই, 8 মিনিট আছে।